আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে হচ্ছে মের 2 তারিখ। অসম্ভব সুন্দর দিন, ভালো টেম্পারেচার 20। আসলে গতকাল থেকেই অনেক ভালো টেম্পারেচার, মানে মে মাসের অফিসিয়ালি ভালো টেম্পারেচারের অংশে আমরা প্রবেশ করলাম। আগামী 6-6.5 মাস আলহামদুলিল্লাহ টেম্পারেচার অনেক ভালো থাকবে। আমরা আমাদের দ্বিতীয় মহল্লায় এসেছিলাম, কানাডার আমাদের দ্বিতীয় আবাসন ছিল এই মহল্লায়। এখানে একটু কিছুক্ষণ আমরা ঘুরে গেলাম। এখন বাড়ি ফিরবো, আর পথে মৌলি তাস্টুবাগের প্রশ্ন। মৌলি রেডি? ইয়েস। প্রশ্ন, দর্শক বোন ফাতেমা প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন যে ভিজিট ভিসায় আসার জন্য এখানে হোটেলে বুকিং দিতে হবে কিনা। ওনার পরিকল্পনাটা হচ্ছে উনি এখানে এসে ওনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সন্তানের সাথে কয়েক মাস থাকবেন, কিন্তু আসার জন্য ওই প্রস্তুতিটা লাগবে কিনা। রাইট। অ্যাপ্লিকেশন যখন আমরা ভিজিট ভিসার জন্য করি তখন সাধারণত আমরা হোটেল বুকিং দেখাই যদি এটা ট্যুরিজম পারপাস হয়। যেমন আমরা একটা রিটার্ন এয়ার টিকিট বুকও করি ট্যুরিজম পারপাসে হলে, কারণ ট্যুরিজম পারপাসে সাধারণত 1 মাসের বেশি তো কেউ থাকে না। কিন্তু যদি আপার ক্ষেত্রে যেটা আপা বলেছেন যে উনি মেয়ের সাথে থাকবেন এবং মেয়ে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকে এবং ওখানে যদি স্পেস থাকে, ওইটাই যদি প্ল্যান হয় যে ওখানেই থাকবেন, তাহলে উনি ওটা মেনশন করতে পারেন, লিজ এগ্রিমেন্ট সহ উনি দিতে পারেন যে এইখানে আমার থাকার প্ল্যান। মেয়ের নিশ্চয়ই লিজ এগ্রিমেন্ট আছে, শেয়ার হলেও লিজ এগ্রিমেন্ট তো থাকে ইউজুয়ালি। তো সেটা দেখিয়ে উনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ইন দ্যাট কেস ইট ইজ নট ম্যান্ডেটরি যে হোটেল বুকিং করতেই হবে আগে। করলে যে কোনো ক্ষতি আছে সেটা আবার না, সো করলেও ভালো, বাট না করতে চাইলে ডেফিনেটলি এই পন্থায়, অর্থাৎ ওই যে লিজ এগ্রিমেন্ট দেখিয়ে প্ল্যানটা শেয়ার করে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তবে এই রেন্ট করব কিনা, মানে হোটেল বুকিং করব কিনা, এইটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলির টাই বা দেশের সাথে কি টাই আছে, কেন উনি আবার দেশে ফেরত যাবেন আফটার ভিজিটিং দ্য ডটার। এই অংশগুলো দেখানো বেশি গুরুত্বপূর্ণ, কারণ রিফিউজাল হলে হোটেল বুকিং নাই এই কারণে রিফিউজাল হবে না। রিফিউজাল হলে হবে যে কান্ট্রি টাই নাই, দেশে ফিরবেন না, দেশে আপনার ফাইন্যান্সিয়াল টাই নাই, এইরকম জাতীয় কারণেই সাধারণত রিফিউজালগুলো আসে। সো ওই জায়গাগুলোতে ফোকাস করতে হবে, মেক শিওর যে ডকুমেন্টেশন এবং ইভেন্ট ফান্ড যেটা শো করছেন সেটার প্রপার ডকুমেন্টেশন দিয়ে শো করা। রেগুলার যেই স্টেটমেন্টগুলো থাকে ব্যাংক থেকে পাওয়া যায় সেগুলো তো কালেক্ট করবেনই। সিএ ইভ্যালুয়েশন করে দেখাতে পারেন, যে প্রপার্টি থাকলে সেগুলো মেনশন করতে পারেন, প্রপার্টি ডিড দেখাতে পারেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ট্যাক্সের পেপার খুব গুরুত্বপূর্ণ। সো যে কোনো ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিন্তু ট্যাক্সের পেপার দিই, তো এই ট্যাক্সের পেপারও অ্যাড করতে হবে। তাহলে আমাদের ফান্ডিংয়ের রিলেটেড কোনো ইস্যু থাকবে না ইনশাল্লাহ। আবার কান্ট্রি টাইয়ের জন্য এক তো আপনার দেশে প্রপার্টি থাকলে সেটা আপনার ফাইন্যান্সিয়াল টাই হতে পারে, আপনার দেশে ফ্যামিলি মেম্বার আর কারা কারা থেকে গেল সেটা আপনি দেখাতে পারেন, ফ্যামিলি টাই আছে দেশের সাথে সেটা বোঝানোর জন্য। পাশাপাশি আপনি যদি কোনো প্রফেশনে থাকেন, প্রফেশনাল টাই আছে সেটাও দেখাতে পারেন একটা লিভ লেটার দিয়ে, বা অন্য যে কোনো সোশ্যাল সার্ভিসের সাথে আপনি ইনভলভ থাকলে সেগুলোও আপনি আসলে মেনশন করতে পারেন, টু শো যে আপনি খুব deeply rooted to your country and you will get back to your own country after the visit. জি, তো এইভাবে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ একটা গুড অ্যাপ্লিকেশন হবে। বোনটার জন্য অনেক অনেক দোয়া। আর পাশাপাশি তুমি যে পরামর্শটা দিলা এটা একটা কমপ্লিট পরামর্শ বলে আমি মনে করি ওনার জন্য, বা এই প্রোগ্রামে যারা আসতে চান তাদের জন্য। এই বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যারা আসছেন, আসার পরিকল্পনা করছেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ আপনাদের পথ, চেষ্টা সবকিছুকে সহজ করে দিন, কবুল করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।